কেমন আছো তোমরা সবাই? আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকে আমাদের বিবাহ বার্ষিকী আমার আর শানির। তো আজকে আমি চললাম এখন পুজো দেওয়ার জন্য আমাদের আড়া শিব মন্দিরে। শানির অফিস আছে, ওই জন্য যেতে পারছে না, আমি আমার মা চললাম। আর আজকে আমি সোমবার করি, সোমবার দিন পড়েছে আমাদের বিবাহবার্ষিক, তো আজকে আমি নিরামিষই খাবো। আর কালকে আমি দেখি কোথাও আমরা সবাই মিলে টুকটাক কোথাও একটা ঘুরে আসবো বা খাওয়া দাওয়া করতে যাব, এই প্ল্যানই আছে আপাতত। তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো আমরা এখন কী করছি। তো চলো দেখা যাক। এই শাড়িটা আমাকে আমার শাশুড়ি মা বিবাহবার্ষিক উপলক্ষে দিয়েছে। তো আমি এখন স্নান করে রেডি হয়ে নেব, তারপরে আমি আর মা মিলে যাব এখানে আড়া শিব মন্দিরে। তো আর মা এখানে রান্না বান্না করবে, সেজন্য মা আর যায়নি। আর শানির তো অফিস আছে, এই জন্য যেতে পারেনি। তো মা এখানে একটু আগে তরকারিগুলো কেটে দিচ্ছিল, আমি এদিকে স্নান করে ঠাকুর পুজোটা সেরে নিয়েছি ততক্ষণে। তো মায়ের সবজি টবজি কাটছিল আর সবাই মিলে একটু বসে গল্পও করছিল। তো আমি আর মা তো ব্রেকফাস্ট করিনি, তো এসে ব্রেকফাস্ট করব ঠাকুরকে পুজো টুজো দিয়ে। পোস্ত এদিকে একটু ঘুমাচ্ছিল। আজকে মেনু কী হচ্ছে পরে এসে বলবো। তো আর এই যে আমরা ফলের দোকানে চলে এসেছি কিছু ফল নেওয়ার জন্য। আর মহাদেবকে ভোগ চড়ানো হয় পায়েসের, তো সেজন্য একটু এই আতপ চাল, কাজু কিশমিশ, এগুলো দুধ 1 প্যাকেট, এগুলোও নেওয়া হয়ে গেছে। তো যেহেতু সোমবার ছিল সেজন্য সেই দিনটা প্রচুর ভিড় ছিল, বেশ ভিড় হয়েছিল, একটুখানিক্ষণ দাঁড়াতেই হয়েছিল, তারপরে আমরা লাইনে যেতে পেরেছিলাম। তো এখানে আমি শিবরাত্রি হয়েছে কিছুদিন আগেই, তখন তো প্রচুর ভিড় হয়েছিল, আসতেই পারিনি, অন্য একটা শিব মন্দিরে গেছিলাম। আজকে দেখলাম যে এখন তো ফাঁকা থাকবে, সেজন্য সে ঘুরে এলাম। তো এই যে মন্দিরে চলে এসেছি, তো ভালো করে মহাদেবের মাথায় ভালো করে জলও ঢালতে পেরেছি। তারপরে পুজো টুজো দিয়ে তারপরে আমরা ওখানে বাড়ি চলে গেছিলাম। তো এখানেই মোমবাতি টোমবাতিগুলো বাইরে জ্বালাতে হয়, কারণ ঘরের মধ্যে জ্বালাতে দেয় না। আর এই যে বসন্তর জন্য চারিদিকে পলাশ ফুল ফুটে গেছে। তো বাড়িতে এসে দেখছি মায়ের রান্নাবান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এখানে পাট শাক হয়েছিল, আলু পোস্ত হয়েছিল, ইঁচড়ের তরকারিও হয়ে গেছে। আর এই যে বিষ পোস্তকে শানি খাওয়াচ্ছিল একটু স্ন্যাক্স। তারপরে আমরা একটু টিভি দেখছিলাম, সবাই মিলে গল্প করছিলাম। দুপুরবেলায় মেনুও রেডি, তো শানি আর আমি প্রথমে খেয়ে নিয়েছিলাম, যেহেতু মা বলল আজকে তোদের অ্যানিভার্সারি, তো তোরা প্রথমে খেয়ে নে, তারপরে আমরা পরে খাবো। তো এই যে এখানে মা ঢ্যাঁড়স ভাজা, চাটনিও করে ফেলেছে তখন। আর এই কেকটা আমাদেরকে দোলা দিদি আর অভিষেকটা দুজন মিলে গিফট করেছিল, তো ওরা আগের দিন পাঠিয়ে দিয়েছিল। আমরা রাত 12টার পর কাটবো প্রথম ভেবেছিলাম, তারপরে আর কাটা হয়নি, বললাম চলো সন্ধ্যাবেলায় কাটবো সেদিন। তো এই যে সন্ধ্যাবেলায় আমরা সব রেডি হয়ে গেছি কেকটা কাটার জন্য। আমি পুরো রেডি হয়ে গেছি, মায়ের দেওয়া শাড়িটাই পরেছিলাম। তো এবার কেকটা কাটা হবে। তো মা এখনও রেডি হয়নি, তো মা আসলে পরেই কেকটা কাটা শুরু হবে। আর ওইদিকে ভিডিও কলে দোলা দিদি ছিল, ভিডিও কল করছিল দোলা দিদি, কারণ ওকে খুব মিস করি আমরা, তো ভিডিও কলে যখন পারি দেখানোর চেষ্টা করি। তো আমরা সেজন্য একটু পরেই কেকটা কাটবো। দেখতে পাচ্ছিস মা? বাবু দেখতে পাচ্ছিস পুরো? এখন দেখতে পাচ্ছিস? করে দিচ্ছিস টাকা? হ্যালো বন্ধুরা, আজকে সেই 11ই মার্চ, ঠিক আছে, 2024। আজ থেকে ঠিক 4 বছর আগে আজকের দিনেই
আমি একটা লক্ষ্মীকে ঘরে নিয়ে এসেছি, আর ওখানে সরস্বতীটা বসে বসে জামুন কাটছে। ঠিক আছে, আমি কেকটা দেখা যাবো তো, কেকটা আলাদা করে দিয়ে দেবো। দারুণ একটা কেক, আমার মেয়ে আমেরিকা থেকে গিফট করেছে। ওখান থেকে গিফট করেছে, আমি কেকটা একটু দেখিয়ে দিচ্ছি। নতুন স্টাইলের গিফট, পাঁচটা দেখো, গোলাপ জামুন আছে, চারটা রুটি, আর কি কিছু আছে। আর এখান থেকে জামুন কাটছে, এই যে আমার মেয়ে আমেরিকা থেকে দেবো, ওই ওখান থেকে গিফট করেছে ওটা। ঠিক আছে, এখন আমি ফিট করে দিই, তারপর শুরু হবে। ওকে, খুব খুব ভালোভাবে কাটাও তোমরা দুজনে, একে অপরকে শেয়ার করো। প্রথমে গোলাপ জামুনটা খাই, ওটা খেয়ে ওইদিকে দুই বিয়ান আমরা ওদিকে হাসাহাসি করছে। হ্যাঁ, গোলাপ জামুনটা কাটে খাওয়া, গোলাপ জামুন খাওয়াবে না, আমি পরে একত্রে করে খাও, তোমরা দুজন খাও। না, আমার সুগার ধরা পড়ে নাই, আমি বিএসএফ। হ্যাঁ, তোরা খা, বাবু খাই দে, বাবু মুনুকে খাই দে, মুনুকে খাই দে, মামকে খাই দে, তারপর আমি খাবো। গোলাপ জামুন। এই আমার পিকচারটা দেখি দে। না বন্ধুরা, তোমরা খাও, এখানে দেখো, খা খাও। খাওয়াচ্ছে বাবু আমাকে। আমাকে একটা গোটা মিষ্টি খাই দে কেটে। রসগোল্লা সমেত, গোলাপ জামুন সমেত কেক, এই দেখো তোমরা দেখো। এটা আমার মেয়ে, ওখান থেকে এই কেকটা। ও গোলাপ জামুনটা গোটা দেয়নি, অর্ধেক অর্ধেক দিয়েছে। হলুদের মতো একদম, দেখি বাবা। কেক খাওয়ার পর্ব কিন্তু শেষ হলো। আমার বাপি মানে শ্বশুরমশাইও কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর অ্যাক্টিভ, মানে বাপিও লাইভ দিচ্ছিল ওদিকে। তো প্রচুর রিলসও করে কিন্তু বাপি, তো প্রচুর অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে থাকে। তো এই যে আমি এখন রাত্রে মেনু বানাচ্ছি, যেহেতু আজকে সোমবার পুরো নিরামিষ, তো ভাবলাম একটু আলুর দম করব, একটু মটরশুঁটিও আছে অনেকটাই, আর একটু মটরশুঁটি কচুরি বানাবো। সেজন্য এই যে আলুর দমটা কিন্তু প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, লাস্টে একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি, আর একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। কাসুরি মেথি কিন্তু আলুর দমে খুব ভালো যায়, একটু ভাজা মশলাও থাকলে দিয়ে দিতে পারো, আমার কাছে শেষ হয়ে গেছে, তো বেশ ভালো লাগে আলুর দমের সাথে এই কাসুরি মেথিটা। আর এদিকে আমার পুর টুর বানানো রেডি, আটা আর ময়দা মিক্স করে মেখে রেখেছি অনেকক্ষণ ধরে। তো এবার আস্তে আস্তে পুরগুলোকে ওই লিচির মধ্যে ভরবো, আর এবার বেলবো। আর মা ওইদিকে তেল বসিয়েছে গরম করতে কড়াইয়ে, তো ওইদিকে মানে ভাজবে মা। আর আমরা এই রামায়ণ সিরিয়ালটা দেখি এখন, তো এই যে মানে রামায়ণটাই তখন চলছিল, আর সানি দিক দিয়ে ক্যামেরা করছিল।
তো এই যে আমি মোটামুটি লেচিগুলো রেডি করে নিচ্ছি, আর মা ওই দিক দিয়ে ভাজতে শুরুও করে দিয়েছে। যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি আবার খেতে বসতে হবে। গরম গরম একদম হয়ে গেলেই খেয়ে নেব রাত্রেবেলা। যেহেতু সোমবার বলে আমাদের আজকে কোনো আর কেউই খায়নি, মানে আমি যেহেতু খাবো না বলে ওরা কেউই খায়নি। সেজন্য আমাদের প্ল্যান আছে, মানে পরের দিন মঙ্গলবারে আমাদের কোথাও একটা যাওয়ার, খেয়ে আসবো, সেরকমই একটা প্ল্যান আছে। তো দেখা যাক কি হয়, কোথায় যাই বা কী করি, তোমাদেরকে অবশ্যই ব্লগে শেয়ার করছি। আর এই ব্লগেই তোমরা সেটা দেখতেও পাবে। তো অনেকগুলোই লুচি কিন্তু ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে আমাদের রাত্রের মেনু রেডি, সঙ্গে একটা ল্যাংচাও ছিল, যেটা আমার বাপের বাড়ি থেকে আনা, আবেডাঙ্গা থেকে মা এনেছিল, কিন্তু বেশ টেস্টি খেতে। তো সানি খুব ভালোবাসে, আমি তো মিষ্টি একদমই ভালোবাসি না, আর খায়ও না খুব একটা। ওই খেলে ওই মানে অর্ধেক মতো খায় হয়তো। তারপরের দিনের ব্লগে শুরু করছি। এটা মঙ্গলবার দিন রাত্রেবেলা। সানির অফিস শেষ হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, মা নিচে রেডি হয়ে চলে গেছে। তো মাকে নিয়ে একদম আমাদের সোসাইটির মধ্যে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে আহিলি বলে, যেটা আমি একটা মিনি ব্লগেও শেয়ার করেছিলাম। যখন দোলা দিদি ছিল তখন আমরা সবাই মিলে খেতে গেছিলাম ওখানে। তো আমাদের খাবারগুলো বেশ টেস্টি লেগেছিলো, মানে খুব ভালো ছিল মেনুগুলো। তো সেজন্য আমরা ভাবলাম চলো এটাতেই যাওয়া যাক, কারণ দূরে কোথাও আর যাওয়ার টাইম নেই, কারণ সানির অফিস শেষ হতে অনেকটাই টাইম লেগে গেছিলো। তো ভাবলাম এটাতেই যাই, আর বেশি দেরি করা যাবে না, কারণ মারাও থাকবে না, শিউরি যাবে। তো সেজন্য আমরা তার পরের দিনকে একটু খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম। এই যে মা আর বাপি আর আমি, আর এদিকে সানি বসেছিলাম। আর রেস্টুরেন্টটা বেশ সুন্দর করে কিন্তু সাজানো গোছানো, খুব সুন্দর দেখতে, মানে যতটা সুন্দর সাজানো গোছানো ততটা সুন্দর খাবার দাবারগুলো, আমার বেশ তো ভালো লেগেছে। আর সবথেকে সুবিধা হচ্ছে কাছেই তো, মানে ভেতরেই, আমাদের সোসাইটির ভেতরেই, তো যখন খুশি মন যাওয়া যেতেই পারে। তো যদিও বাইরের খাবার খুব একটা না হয় ভালো, অ্যাভয়েড করাই ভালো, তবুও মাঝে মধ্যে যাওয়া যেতেই পারে। আমাদের কোনো অনুষ্ঠান প্রোগ্রামে যাওয়া হয় আর কি, কারোর বিবাহবার্ষিকী, কারোর জন্মদিনে, এগুলো যাওয়া হয়। তো আমরা স্ন্যাক্সে অর্ডার করেছিলাম দুটো, একটা হচ্ছে চিকেন 65 আর একটা হচ্ছে ড্রামস অফ হেভেন্স। দুটোই চিকেনেরই ছিল, বেশ ভালো ছিল, কিন্তু টেস্টি ছিল খাবারগুলো। আর মেন কোর্সে অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়নি, তো সেজন্য বিরিয়ানি অর্ডার করেছিল সানি, তাও আবার হায়দ্রাবাদি বিরিয়ানি। সানিগুলো কলকাতার বিরিয়ানি তো খাই, হায়দ্রাবাদের বিরিয়ানিটাই অনেক দিন খাওয়া হয়নি, তো সেজন্য কলকাতার বিরিয়ানিটা আজকে বাদ, আজকে হায়দ্রাবাদের বিরিয়ানি। যদিও প্রথমে বলেছিল ডিমও থাকবে না হায়দ্রাবাদের বিরিয়ানিতে, শুধু চিকেন থাকবে। আলু তো থাকবেই না, কারণ কলকাতার বিরিয়ানির স্পেশালিটি হচ্ছে আলু। কিন্তু তারপরে দেখলাম যে না, ডিমটা ছিল, আলুটা ছিল না, কিন্তু বেশ টেস্টি ছিল। আমার তো খাবারটা খুব পছন্দ হয়েছিল, মানে খুব, হায়দ্রাবাদি বিরিয়ানি তো খুব স্পাইসি হয়, কিন্তু খুব একটা স্পাইসিও ছিল না, আবার যে খুব ঝাল কম তাও ছিল না। আমরা কিন্তু একদম চাটপট করে খেয়ে নিয়েছি, তোমরা প্লেট দেখলেই বুঝতে পারছো। সবাই মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে, আর এবার তো একটু লাস্টে একটু হজম করার পালা। সেজন্য আমরা সুইট অ্যান্ড সল্ট একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম হজম হওয়ার জন্য। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো একটা ব্লগে। তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা জানিও, আর কমেন্টসে করে জানিও। তো তারপরে খুব ভালো লাগলে তোমরা শেয়ার করতে পারো, একটা লাইক করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা।